হ্যাঁ, বিয়ে করেছি আমরা। আমরা একসাথে আছি, বিয়ে করেছি। আর কিছু ভাই? এখন আপনারা জোর করে নিলেন। মানে ঠকাবে কেন? সেই সুযোগটাই বা কেন দিবে সে? শুধুই কি তারে ঠকায়? অবশ্যই কোনো কারণ আছে এই জন্য ঠকায়। আলমের প্রতি তার এখনো অনেক মায়া আছে। কি তো মায়া? আলম ভাইকে আমি আলম ভাই, এই যে অনেকে বলছে যে আপনারা বিবাহ করেছেন, এই ব্যাপারটা আপনি কি বলবেন? বিবাহ করা কি অপরাধ? বিবাহ করা অপরাধ না। যদি অনেকে বলে তাহলে তাদের কথা আমরা বিয়ে করে ফেলছি, মানে তারাই আমাদেরকে বিয়ে দিছে। ওকে, মিটে গেল। বিয়ে যখন করব অবশ্যই সবাইকে জানাবো। তার মানে আপনারা এখনো বিয়ে করেন? অ্যাকচুয়ালি এটা সব আলম ভাইকে বলবো আমি, আল্লাহ, আলম ভাইকে বলবো, আলম ভাই উনি আপনার খারাপ চায় না, তো না, আমি এমন কোনো কখনোই কাজ খারাপ করবেন চাই না যেটাতে আসলে খারাপ মনে হয়, কষ্ট লাগে, যদিও এক্স ছিল। না, এটাই বলে উনি দিতে আমার হয়। এক্স, ওনাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, উনি ভালো থাকুক আমি সেটাও চাই, তাই না? হ্যাঁ। ওনাকে অসম্মান করার কোনো কারণই নেই, কারণ কম হলেও তো ভালো সময় কাটাইছি, হ্যাঁ। কম সময় হলেও তো ভালো সময় কাটাইছি। বিষয় শুনেন, এই কথা বিষয়টা আমি একটু বলি। সেটা উনি শেষ পর্যন্ত বলে যে আমি যাকে বিশ্বাস করি সে আমাকে দর্শন মামলা দিয়ে চলে যায়, এরপরে বিভিন্ন মানহানির কথা বলে চলে যায়। এই বিষয়টি নিয়ে আসলে আপনি এখানে কি বলবেন? হ্যাঁ, এখানে আমি বলবো এখানে অ্যাবসলিউটলি আলমের হচ্ছে রং আছে এই জন্য, নাহলে দেশের আন মানুষকে তো এইভাবে কেউ ঠকায় না, আর কোনো হিরোকে তো ঠকায় না। তাহলে ওনার নিশ্চয়ই ঘাটতি আছে, এই জন্য ওনাকে ঠকায়, বা ওনার কোনো প্রবলেম, মানে ওনার কোনো কি বলে এটা, ভুল আছে, কোনো ভুল করে, এই জন্যই হয়তো বা ওনাকে ঠকায়। আমার একটি শেষ প্রশ্ন, সেটা হলো আলম ভাইয়ের উদ্দেশ্যে আপনি কি সাজেশন দিবেন তার ভবিষ্যতের জন্য? ওনার উদ্দেশ্যে যদি আমি সাজেশন দিই সেটা হবে যে উনি সুন্দর একটা লাইফ লিড করতে পারে, কারণ উনি একটা পর্যায়ে আছে, মানে ছিলেন বা এখনো আছে, অনেকটা নিচেও নেমে গেছে ওনার পাগলামির কারণে। উনি ওনার অবস্থানটা না আসলে বুঝতে পারে না, এই জন্য উনি অনেক ধরনের পাগলামি করে। তো উনি যদি ওনার অবস্থানটা বোঝে তাহলে আমি বলবো ভালোভাবে জীবনযাপন করুক। ওনার 3টা ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা যায়। উনি যেহেতু আমার জানা মতো এখনো সিঙ্গেল আছে, উনি বিয়ে করে সুন্দরভাবে সংসার করতে পারে। আচ্ছা, এই যে আলম ভাইয়ের পাগলামির ব্যাপারে কি তার পরিবারে কোনো ইফেক্ট পড়বে ভবিষ্যতে? যার দুই সন্তান রয়েছে, যে 3টা সন্তান অবশ্যই পড়বে, কেন পড়বে না? অবশ্যই পড়বে। তার 2টা মেয়ে রয়েছে যে যাদেরকে বিয়ে দিতে হবে সামনে, তাই না? তো অবশ্যই তার ওইভাবে চলা উচিত। তার মেয়েগুলো কিন্তু মাশাআল্লাহ হচ্ছে, কথাবার্তা, চালচলন ভালো, হ্যাঁ, ভালো, বাচ্চাগুলো খুব ভালো। খুবই ভালো। ভুলবশত লাগে, এটা লাগানো ঠিক না। এখন আপনাদের যে কাজের যে অগ্রগতি দেখতে পাচ্ছি, ভবিষ্যতে কি কাজ করতে যাচ্ছেন আপনারা? ভবিষ্যতে আমরা আসলে মিডিয়াতেই থাকতে চাচ্ছি না, ভবিষ্যতে সত্যি কথা বলে দিলাম। ভবিষ্যতেই আমাদেরকে বলে দিবে আসলে আমরা কি করতে চাই। আমরা ভবিষ্যতে হচ্ছে গিয়ে ভালো ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। মিডিয়াতে বেশি দিন থাকবো না, কিছুদিন হচ্ছে কাজকাম করে আমরা যে কোনো একটা বিজনেসের মধ্যে ঢুকে যেতে চাচ্ছি। হ্যাঁ। রিয়াজও কোনো বিজনেস করতে চাচ্ছি, আমিও কোনো বিজনেস করতে চাচ্ছি। তো মিডিয়াতে বেশি দিন আমরা থাকবো না, অল্প দিনে যেটা করা যায় ভালো কাজ দিব। অল্প দিন, যতদিন থাকি মিডিয়াতে ততদিন ভালো কাজ দেওয়ার চেষ্টা করব।